নমস্কার, নয়ন কিচেনে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো বউটুকনি শাক ভাজা। তো অলরেডি বসিয়ে দিয়েছি। দেখুন কড়াইতে শাকগুলো ধুয়ে পরিষ্কার করে শাকটাকে ভাপিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি হলুদ, নুন পরিমাণ মতন, ওখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখন এটা চাপা দিয়ে রাখছি ভাপানোর জন্য। শাকটা ধুয়ে ডাইরেক্ট কড়াইতে কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে এরকমভাবে ভাপিয়ে নিচ্ছি নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে। চাপাটা নামিয়ে নিচ্ছি। দেখুন এখানে প্রচুর জল বার হয়েছে, জলটা কিন্তু শুকাতে হবে। এই জলটা শুকালে শাকটা সিদ্ধটাও ঠিকঠাক হয়ে যাবে। এখানে কিন্তু আর চাপা দেব না, চাপা না দিয়েই জলটা শুকাতে হবে। শাকগুলোকে একটু সরিয়ে দেব, দিলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এটাকে সাইড করে দিয়েছি শাকগুলো, জলটা তাড়াতাড়ি শুকানোর জন্য। শাকের জলগুলো শুকিয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছে। কড়াইটা গরম হয়ে গেছে, তো এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এখানে দিয়ে দিচ্ছি রসুন, এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ছোট কাঁকড়া, কাঁকড়াটা আগে থেকেই নুন হলুদ মেখে নিয়েছিলাম। কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, তো এখানে আমি শাকটা দিয়ে দিচ্ছি। বেশিরভাগ টাইমে তো শাক আমরা নিরামিষ খাই, তো নিরামিষ না খেয়ে এরকম কাঁকড়া বা চিংড়ি মাছ দিলেও কিন্তু ভালোই লাগে। শাকটা কিন্তু তেল ছেড়ে গেছে, দেখুন কড়াই গায়ে আর লাগছে না, তার মানে হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। তো শাকটা নামিয়ে নিয়েছি, এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। আপনারাও বাড়িতে বানান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।